প্রেগনেন্সি অবস্থায় আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট যে খেতে হয় হাসপাতাল থেকে দেয় এটা তো সবাই জানে, কিন্তু প্রেগনেন্সির ওষুধ মানে শুধু আয়রন ক্যালসিয়াম নয়। ইনফ্যাক্ট প্রেগনেন্সির মেন ওষুধ কিন্তু কোনো ওষুধ নয়, সেটা হচ্ছে ইয়োর নিউট্রিশন, ইয়োর খাবার। আপনি যেটা খাবেন অ্যান্ড ইউর বেবি উইল বি দ্যাট। দের ইজ এ টার্ম কল্ড এপিজেনেটিক্স। এপিজেনেটিক্স মানে হচ্ছে সবসময় এই যে বাচ্চা যেটা আপনার শরীরে বড় হচ্ছে ওর মধ্যে কিছু জেনেটিক প্রোগ্রামিং অল টাইম হয়, এবং জেনেটিক প্রোগ্রামিং সেভাবেই হবে আপনার লাইফস্টাইল যেরকম হবে, আপনি কি ধরনের গান শুনছেন, আপনি কি ধরনের খাবার খাচ্ছেন, আপনি কতটা স্ট্রেসে আছেন, আপনি হ্যাপি পিসফুল আছেন না অ্যাংশাস, এগুলোর উপরও কিন্তু বেবির ফিউচার আউটকাম হেলথ ডিপেন্ড করে। হোয়াট এভার, ফার্স্ট পয়েন্ট যেটা আজকে বলবো সেটা হচ্ছে আবার প্রোটিন। প্রোটিন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস হুইচ শুড বি ইনক্লুডেড ইন আওয়ার ডায়েট। আর আমাদের ভারতীয় বাঙালিদের তো খাবারে ডাল ভাতই থাকে, আমাদের তো ভেতো বাঙালি আমরা, তো আমাদের খাবারে সত্যিকার ন্যাচারালি প্রোটিন কম থাকে। এবং 1.5 গ্রাম পার কিলো অফ দ্য মাদার্স বডি ওয়েট, মানে একটা 60 কেজির মা হলে মোটামুটি 80 থেকে 90 গ্রাম প্রোটিন তাকে পার ডে খেতে হবে। এটা একটা জেনারেল রেকমেন্ডেশন। আমি প্রোটিন নিয়ে এর আগেও বলেছি, আবার বলবো, এই যে ছোট ওজনের বাচ্চা হচ্ছে বা বাচ্চা কম ওজন কমে যাচ্ছে, এগুলোর জন্য কিন্তু প্রোটিন অনেকটাই দায়ী। প্রোটিনের ন্যাচারাল সোর্স সবাই জানেন, যে কোনো রকম ডিম, মাছ, মাংস, এগুলোতে প্রচুর প্রোটিন থাকে। ভেজিটেবলসের মধ্যে সয়াবিন, আপনার ছোলা, ছাতু, যেগুলো সমস্ত প্রোটিনের সোর্স। এছাড়া মিল্ক প্রোটিনের মধ্যে পানির দুধ, এগুলো তো প্রোটিন থাকে। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডিএইচএ। DHA is a omega-3 fatty acids, one kind of omega-3 fatty acid, এবং DHA বা ডোকোসা হেক্সাইনোইক অ্যাসিড, এটা হয়তো অনেকেই আমরা বায়োলজি ক্লাসেও পড়েছেন। DHA মনে রাখবেন, সোজা কথা বলতে গেলে আপনার বেবির ব্রেন গ্রোথে সবচেয়ে বেশি হেল্প করে থাকে। রেকমেন্ডেশন হচ্ছে 200 থেকে 300 মিলিগ্রাম পার ডে হিসেবে অ্যাটলিস্ট মায়েদেরকে নেওয়া উচিত। এবং এই DHA ঠিকঠাক অ্যামাউন্টে নিলে কিন্তু আপনার বেবির যে ফিউচারে যে নিউরো কগনিটিভ যে পারফরমেন্স বা নিউরো যে ডেভেলপমেন্টাল ব্যাপারগুলো কিন্তু অনেকটা বেটার হয়, বিভিন্ন রিসার্চ স্টাডিতে দেখা গিয়েছে, এবং এগুলো স্টিল আজকের এটা একটা রিসার্চের বস্তু। আর থার্ড হচ্ছে কোলিন। এর আগে ফলিক অ্যাসিড নিয়ে বলেছিলাম, কোলিন নিয়ে সবাই খুব একটা বলে না, বাট কোলিন হচ্ছে কি বলুন তো, আমাদের ব্রেনের মধ্যে একটা নিউরো ট্রান্সমিটার থাকে যেটাকে অ্যাসিটাইল কোলিন বলে। যারা সায়েন্সের স্টুডেন্ট অনেকেই হয়তো জানেন যে অ্যাসিটাইল কোলিন আমরা ছোটবেলায় সায়েন্সে পড়েছি। এটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার, মানে আপনার এক নার্ভ থেকে অন্য নার্ভের মধ্যে যে ইনফরমেশন যায় এটাকে ক্যারি। তো দিস কোলিন ইজ এ প্রিকারসর অফ দ্য অ্যাসিটাইল কোলিন হুইচ ইজ প্রেজেন্ট ইন ইউর নার্ভাস সিস্টেম। তো কোলিনের সবচেয়ে ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে ডিম। 2টো করে ডিম যদি প্রতিদিন খাওয়া হয় গর্ভবতী মায়েদের, কিন্তু কোলিনের ঘাটতি অনেকটাই পূরণ হয়। এছাড়া ভেজিটেবলস এর মধ্যে থাকে, তবে প্ল্যান ডায়েট, সয়াবিনের মধ্যে, এগুলোর মধ্যে কোলিনের অ্যামাউন্ট খুব কম। সবচেয়ে ভালো সোর্স কিন্তু মাছ। কোলিন 450 থেকে 800 mg পার ডে হিসেবে সাপ্লিমেন্ট নেওয়া উচিত। ইভেন সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে কিন্তু 800 থেকে 900 mg অব্দি কোলিন রিকোয়ারমেন্ট বেড়ে যায়। কোলিন সাপ্লিমেন্ট ঠিকঠাক হলে বেবি পরবর্তীকালে ফাস্টার প্রসেসিং স্পিড, হায়ার আইকিউ, অ্যাটেনশন স্প্যান ভালো হয়, মানে বাচ্চা মোট কথা আপনার বুদ্ধিমান বাচ্চা। যাই হোক, এই 3টে জিনিস নিয়ে বললাম, অনেক কিছু বলার আছে, এরপরে আরো অন্য ভিডিওতে ডিটেলসে বলবো। সুস্থ থাকুন, ভালো থাকুন।